সাবধান হয়ে যাবেন সবাই, জুলুম করবেন না, জালেম হবেন না। কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ ডিরেক্ট শোনে, ডিরেক্ট। আপনারা অনেকে আছেন বদদোয়া দিতে আসেন না যে 10 বছর ধইরা, 20 বছর ধইরা, 30 বছর ধইরা আপনার উপর জুলুম করতে আপনার পাশের বাড়িওয়ালা, কিন্তু আপনি দেখছেন যে বদদোয়ার ফাঁকে ফাঁকে বেটার মাইয়া একটা ডাক্তার হয়ে গেছে, একটা সেল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যে বেটা আপনার উপর জুলুম করছে, আপনার বদদোয়ার ফাঁকে ফাঁকে বেটা টিনে ঘর বিল্ডিং হয়ে গেছে, বাজার একতলা দোকান ছিল 5 তলা হয়ে গেছে। তা আপনি কইতাছেন হুজুররা কই বদদোয়া বলো কবুল, কই বেটা যার উপরে ওঠে। এটা হলো আল্লাহর ধৈর্যের কারণে। আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের ফরিয়াদকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে পর্দা নাই, ডাইরেক্ট চলে যায়, ডাইরেক্ট চলে যায়। তাহলে কবুল হয় না কেন? গজব আসে না কেন? এটা হলো আল্লাহর একটা নাম আছে, সব্বার। আমরা হইলাম সাবির। আলহামদুলিল্লাহ, বিপদ আপদে ধৈর্য ধরার মতো লোক এখনো সমাজে কিছু আছে কিনা? ফাঁসির রশি দেখাইলো ভয় পায় না, জোর করে ধরে নেওয়া লাগে না, হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে চলে যায়। আল্লাহর এমন গোলাম সাবির, সাবির, ধৈর্যশীল বান্দা, হতাশ হয় না। এজন্য আমরা হইলাম সাবির, আর আল্লাহ হলেন সাব্বার। মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা। আল্লাহ অনেক বড় ধৈর্যশীল। ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন লিমা তাকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন। কোরআনে আল্লাহ বিভিন্ন শব্দে বলছেন বনি ইসরাইলদের ব্যাপারে, তোমরা আল্লাহর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছো। আল্লাহর নবীদেরকে একদিন সকালবেলা একসাথে বনি ইসরাইলের লোকেরা 43 জনকে জবে করে দিছে। কয়জন নবীকে? 43 জনকে একসাথে জবাই করছে। আল্লাহ কি আসমান থেকে গজব পাঠিয়ে শেষ করে দিছে? না, আল্লাহ সাব্বার। আল্লাহ সব সময় ধরে না, মাঝে মাঝে ধরে। আচ্ছা, যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে জবেহ করে দিল, তার লোকেরা জবেহ করে দেহ থেকে তার মাথা আলাদা করে বর্ষার আগায় ঢুকাইয়া কারবালার ফোরাতের তীর থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত এইভাবে জুলাইয়া জুলাইয়া মানুষকে দেখায়া দেখায়া নিয়েছিল। আল্লাহ কি সেখানে আযাব গজব দিয়া শেষ করে দিছে? আল্লাহ নবীরে মারে 43 জন একসাথে, আল্লাহ ধৈর্য ধরে। ইমাম হুসাইনের কল্লা কাইটা লায় আল্লাহ ধৈর্য ধরে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া 2 টুকরা করে ফেলে, আল্লাহ ধৈর্য ধরে। তাহলে বুঝা গেল আমরে আমারে মারলো, আল্লাহ ধৈর্য ধরবে। এজন্য ধৈর্য কমানো যাবে না, হতাশ হওয়া যাবে না। আর তোমরা জালেম তারা মনে কইরো না আমি সার পাইয়া গেছি। দুনিয়া যদি আযাব আসে, গজব আসে, তাহলে আখিরাতে আবার আযাব দেয়া হবে কি? এই বিষয়ে আলেমদের ফতোয়া দুরকম। আপনি কোন অপরাধ করলেন, চুরি করলেন, আপনি মদ পান করলেন, আপনাকে 80 বেদ দেয়া হলো মদ খাওয়ার কারণে, তাহলে আল্লাহ কি এই পাপের শাস্তি আবার আখিরাতে দেবে? প্রশ্ন। আপনি চুরি করেছেন, ইসলামী আদালত আপনার হাত কেটে দিছে, এই অপরাধের কারণে আল্লাহ আখিরাতে কি আবার শাস্তি দেবে? প্রশ্ন। বক্তব্য একদল আলেম বলেন একে অপরাধের শাস্তি আল্লাহ 2 বার দেবে না। এজন্য কোন আযাব, কোন গজব যদি দুনিয়ায় এসে যায়, তাহলে আলেমদের ফতোয়ার আলোকে তুমি আখিরাতে সারা পেয়ে যাইতেও পারো। আরেক দল আলেম বলেন যে হ্যাঁ, যদি ব্যক্তি তাওবাকারী না হয়, চুরি করছে, এক হাত কাইটা দিছে, বেড়া মনে মনে কয় চান্স পাইলে বাম হাত দিয়া চুরি করব। কথা বোঝেন নাই? প্রথমে তো ডাইন হাত কাটবে, চুরি করলে প্রথমে কোন হাত কাটবে? এখন ওই চোর তাওবাকারী নয়, মনে মনে কয় বাম হাত তো চুরি করুন যায়। হেতে চুরি করার আগে মরে গেছে, পরে চুরিটা করতে পারে নাই। তাহলে এই লোকটা কি তাওবাকারী? কথা কিন্তু কওয়া লাগবে আমার সাথে। সে কি তাওবাকারী? তাহলে হাত কাটছে, কাটার পরে শাস্তি আবার পাবে। তাওবাকারী না হলে শাস্তি ডাবল হতে পারে।
তাওবাকারী হয়ে গেলে শাস্তি আল্লাহ মাফও করতে পারে, আবার আল্লাহ যদি দিতে চায় আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতাও কারো নাই যে দুইবার দিলা কেন, আল্লাহ দুইবারও দিলে দিতে পারে। তাহলে প্রথম দল আলেমের বক্তব্য হলো এক শাস্তি আল্লাহ দুবার দেবেন না, তাই প্রথম শাস্তিতে আখিরাতেরটা মাফ। এবার আপনারা বলুন তো, যে লোকটা দুনিয়ার শাস্তি পায় নাই কিন্তু অপরাধী ছিল, ও বেটা আখিরাতে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আখিরাতের শাস্তি দুনিয়ার চেয়ে কম না বেশি? তাই যারা জালেম দুনিয়াতে ছাড় পাইছে তার কপাল আরো বেশি খারাপ। আপনি 500 জনকে মাইরা আপনাকে একবার ফাঁসি দিল, 499 জনের শাস্তি তো বাকি রইল। একজন মারলেও তো ফাঁসি হয়, 500 জন মারলেও ফাঁসি হয়। দুনিয়ার আদালত একজনকে একবারের বেশি ফাঁসি দিতে পারে না, তো বেশি যে মারলেন বেশি শাস্তির জন্য আরেকটা আদালত আছে। আমার আল্লাহ কো নবী জালেমদের ব্যাপারে টেনশন করবেন না, আমি তো আছি। এই জন্য তোমরা আমরারে মারো, এরপর আমরা দিনের কথা বলি, তোমরা আমরারে মামলা দাও, আমরা দিনের কথা বলি, তোমরা আমারে জেলে দাও, আবার বের হয়ে দিনের কথা বলবো। কারণ আমি জানি জালেম ছাড় পায় না, আমারও পুরস্কার কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করেন, আমরা আল্লাহর কাছে পুরস্কারের প্রত্যাশী।